আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আজকের এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ আপডেট। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা শেরপুরে বৃষ্টি আর পাহাড়ি ডলে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী শতাধিক গ্রামের 20,000-এর মতো মানুষ। তবে আগামী 24 ঘন্টা পর্যন্ত বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আপনাদের সব কিছুই দেখিয়ে দেবো সরাসরি যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত প্রবেশ করতে যাচ্ছে। শুরুতেই এই মুহূর্তে আপনাদের আকাশে মেঘের চিত্র দেখিয়ে দিই। এই মুহূর্তে দেখাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ ভারী মেঘ দেখা যাচ্ছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর এই সকল অঞ্চলে ভারী মেঘ প্রবেশ করেছে। ঢাকার আশেপাশে কিছু অঞ্চলেও ভারী মেঘ দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগেও থাকছে অতি ভারী মেঘ। এছাড়া ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচরও দেখা যাচ্ছে কিছুটা হালকা থেকে ভারী ধরনের মেঘ। আর অপরদিকে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘ পরিলক্ষিত হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সিলেট, বিশম্বরপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। আর রংপুর বিভাগের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি থাকছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ একেবারেই পরিষ্কার থাকছে। দুপুর 1টার দিকে দেখলে, দুপুর 1টা যদি আমরা দেখি, দুপুর 1টা দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা সিলেট, ময়মনসিংহ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। এছাড়া রংপুর বিভাগও থাকবে বৃষ্টিপাত, রাজশাহীতেও থাকবে বৃষ্টিপাত। বিকেল 5টার দেখলে, বিকেল 5টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে বেশ ভারী বৃষ্টি প্রবেশ করবে। বিশেষ করে বিশম্বরপুর, মাদান, কিশোরগঞ্জ, কাপসিয়া, ময়মনসিংহ, এরপর হচ্ছে নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিংড়া, বগুড়া, পাবনা, চররাজিপুর, গোড়াঘাট এবং শেরপুরেও থাকবে এই বৃষ্টির প্রভাব। এর জেরে কিন্তু শেরপুরে সৃষ্ট বন্যার আরও কিছুটা অবনতি করতে পারে। তুরা এবং গোয়ালপাড়া, শিলংয়ের আশেপাশেও কিছুটা সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। রাত 9টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে রাত 9টায় কিন্তু ময়মনসিংহ বিভাগে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। মেহেরপুর এবং বাংলাদেশের রাজশাহী বিভাগেও থাকছে বৃষ্টি। পাবনা, শৈলকুপাতে বৃষ্টি দেখা যাচ্ছে কিছুটা। আর দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। অপরদিকে ভারতের উত্তরবঙ্গে তুরা, গোয়ালপাড়া, শিলং, গুয়াহাটিতেও থাকছে অতি সামান্য বৃষ্টিপাত। রাত 12টা হিসেবে দেখলে রাত 12টায় তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। তবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর শিলংয়ে এবং গুয়াহাটিতে থাকছে অতি সামান্য বৃষ্টি। রাত 4টার দিকে দেখলে, যেটি আগামীকাল রবিবার পড়ে 6 তারিখ, রাত 4টায় দেখা যায় তেমন একটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না বাংলাদেশ এবং ভারতের কোনো অঞ্চলে। তবে চট্টগ্রাম বিভাগে পার্বত্য অঞ্চলে কিছুটা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভোর 4টার দিকে। সকাল 8টার দিকে দেখলে, সকাল 8টায়ও তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না বাংলাদেশ এবং ভারতের অঞ্চলগুলোতে। 11টার দিকে, 12টার দিকে দেখলে তাও সম্পূর্ণ পরিষ্কার বাংলাদেশ ও ভারতের অঞ্চলগুলো। বিকেল 4টার দিকে দেখলে, বিকেল 4টায় ফের বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং ভারতের উত্তরাঞ্চল, গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরাতেও থাকছে বৃষ্টি। রাত 8টার দিকে দেখলে, রাত 8টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে এবং সিলেট, মৌলভীবাজারও থাকছে বৃষ্টি। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর অপরদিকে ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটিতেও থাকছে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি, শিলচরেও থাকবে বৃষ্টি। রাত 12টার দিকে দেখলে, রাত 12টায় দেখাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশাল, লালমোহন এই সকল অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। অপরদিকে সেনবাগ, ফেনী এবং কুমিল্লার আশেপাশে অঞ্চলে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনাদের বাংলাদেশ এবং ভারতের কোন কোন স্থানে তাপমাত্রা কেমন রয়েছে তা যদি দেখিয়ে দিই। এখন সকাল 10টা, আমরা যদি দুপুর 1টার হিসেবে দেখি, দুপুর 1টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে রংপুরে 24, কালাই 25, ময়মনসিংহ 24, সিলেট 24, ঢাকা 25, কুমিল্লা 26, চট্টগ্রাম 25, মহেশখালী এবং টেকনাফেও 25 ডিগ্রি তাপমাত্রা থাকছে। কলাপাড়াতে 27, বরিশাল 26, খুলনা 26, মেহেরপুর 25, রাজশাহী 24, কালাইতে দেখা যাচ্ছে 25 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে। অর্থাৎ বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে তাপমাত্রা 24 ডিগ্রি রয়েছে, কারণ এই সকল অঞ্চলে গত 2-3 দিন যাবৎ বেশ খানিকটি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এর জেরে কিন্তু সেখানে তাপমাত্রা অনেকটাই কম। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, জামশেদপুরে থাকে 26 ডিগ্রি, রাঞ্চিতে 22, ধানবাদ, দেওঘরে 24, ভাগলপুরে 26 এবং পূর্ণিয়াতে 24 ডিগ্রি তাপমাত্রা থাকছে। ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি 25, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে 24 ডিগ্রি করে, তুরা 23, শিলং 19, শিলচর 25 এবং আইজলে 22 ডিগ্রি তাপমাত্রা থাকছে এই মুহূর্তে। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।